যে কোনো ছোটো মাছের চচ্চড়ি তৈরি করলে কিন্তু খেতে বেশ মজার হয়। তবে বড় মাছেও কিন্তু এরকম একটু ভুনা করে যদি গোটা রসুন দিয়ে রান্না করা হয় সেটাও খেতে কিন্তু বেশ মজার হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব খলিশা মাছ রান্না করা। এটা কিন্তু একটু অন্যভাবে তৈরি করেছি, খেতে কিন্তু বেশ মজার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রসনাবিলাস থেকে অনেক অনেক স্বাগত। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে 4 টেবিল চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল আর দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা নরম করে ভেজে নেব। সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। ঝাল আপনারা যেরকম খাবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিব 1/2 টেবিল চামচের মতো রসুন বাটা। এখন এই মশলাটাকে কিছুটা সময় ধরে একটু ভেজে নেব। এই মশলাটা যত ভালোভাবে কষাবেন রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। অনেক সময় রান্না করলে আমাদের রান্না থেকে কিন্তু কাঁচা মশলার গন্ধ থাকে, সেক্ষেত্রে কিন্তু এভাবে যদি আপনি ভালো করে কষিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকমই আর কাঁচা গন্ধ লাগবে না। অ্যাড করে দিলাম বেশ বড় সাইজের 2টা টমেটো কুচি আর গোটা একটা আস্ত রসুন। এভাবে আমি গোটাই কোষগুলা দিয়ে দিলাম। আর টমেটোটা কিন্তু একটু মোটা করে কেটে দিয়েছি যাতে কিছুটা নরম হয় আর কিছুটা আস্ত থাকে। আর এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। রান্না করব বেশ বড় সাইজের যে খলিশা মাছটা আছে সেটা। আর রান্নার জন্য আমি 4টে মাছ নিয়েছি, এরকম একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। মাছটাকে কোনো রকম না ভেজে এভাবে সরাসরি মশলায় কষিয়ে রান্না করব। আর এইভাবে রান্না করলে কিন্তু এটা টেস্ট অনেক ভালো আসে। মশলার সাথে এভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো আমি এভাবে রান্না করেছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পানি। আর হ্যাঁ, মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না, আমরা সবাই জানি। সেজন্য আমি 1.5 কাপের থেকে বেশি আর পানি ব্যবহার করব না। খুবই অল্প পরিমাণে আমি ঝোল রাখব। দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ। যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা নাগামরিচও এই রান্নাতে ব্যবহার করতে পারেন, তাতে করে কিন্তু এটা টেস্ট বেশ ভালো আসে। আর এভাবে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, মাঝে কিন্তু এখন চেক করে নিচ্ছি। আর হ্যাঁ, এই রান্নাতে কিন্তু যারা টক পছন্দ করেন তারা চাইলে কিন্তু জলপাই কিংবা যে কোনো টক আইটেম ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। নেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব। বেশ কয়েক মিনিট পরে আমি ঢাকনা খুলে চেক করে নিচ্ছি। এরই মাঝে কিন্তু মাছে যে পানি দিয়েছি সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর একটা রসুন ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। এখন এই অবস্থাতেই আমি চুলার আগুনটা অফ করে দিচ্ছি। এর থেকে বেশি আর ঝোল কমাবো না, এই ঝোলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখন গরম গরম পরিবেশনের পালা। আপনারা গরম ভাতের সাথে কিংবা সাদা পোলাওর সাথেও পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু বেশ মজার হয়। এভাবে হয়তো আপনারা অনেকেই রান্না করে থাকেন, আর যারা রান্না করেননি তারা অবশ্যই ট্রাই করবেন। খলিশা মাছের এর আগেও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা অনেকেই কিন্তু বেশ পছন্দ করেছেন, তাই আজকের এই সহজ রেসিপিটা শেয়ার করলাম। আর হ্যাঁ, মাছের আরও অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন।